আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলছি যে কৃষিকা প্রথম পত্রের সংক্ষিপ্ত সাজেশনের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় হলো মাঠ ও উদ্যান ফসল উৎপাদন। যাই হোক, লিখলাম না। তো এই চ্যাপ্টার থেকে আমরা যদি একটু ক্লাসিফিকেশন করি যে একটি প্রশ্ন কনফার্ম তুমি লিখে রাখো যে এটি পরীক্ষায় আসবে, অর্থাৎ মানে ধান থেকে, মানে মাঠ ফসল থেকে। মাঠ ফসলের দানা জাতীয় ফসল, তুমি যদি প্রথম পরিচ্ছেদটা দেখো দেখবা যে দানা জাতীয় ফসল, এটা থেকে কি প্রশ্ন আসবে? দানা জাতীয় ফসল কাকে বলে? পরীক্ষা আসবে যে দানা জাতীয় ফসলের দানা জাতীয় ফসলের বৈশিষ্ট্য। তারপরে আসতে পারে, মানে তুমি লিখে রাখো যে প্রশ্নটা আসবে, তুমি যত পার্সেন্ট ইচ্ছা দিতে থাকো, এটা ছাড়া এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই না, মানে কনফার্ম হবে না। সেটা কি? সেটা হলো গান্ধী পোকা। নিশ্চিত থাকো গান্ধী পোকার ক্ষতিকর দিক এবং সমাধান। কনফার্ম থাকো। গত পরীক্ষাতে দিয়েছিল যে ব্লাস্ট রোগের, এবার দিবে গান্ধী পোকাটা। তুমি নিশ্চিত থাকো, দেখবা যে ঢাকা বোর্ডে অনেকবার আসছে, বিভিন্ন সময় এটা পোকার ছবি দিয়ে তুমি এটা গাইড থেকে সাপ্লিমেন্ট থেকে পড়ে নিও সুন্দর করে, বইও আছে। যদি গান্ধী পোকা কোনো কারণে মিস করে, তাহলে আরেকটা পোকা আছে সেটা দেখবা, সেটা তেমন ইম্পর্টেন্ট না, তাও হালকা, পামরি পোকা। এটা কি করে? এটা কিছুই না, পাতার মধ্যে বসে থাকে, পাতার ক্লোরোফিল অংশ খেয়ে ফেলে পাতা, যার কারণে খাদ্য উৎপাদন করতে পারে না, ফসল ক্ষতিগ্রস্ত হয়, শেষ। তাও এই অধ্যায় থেকে তোমার এমসিকিউ অনেক বেশি আসবে, যে কোনগুলা উফসি, যে উফসি উফসি পার্থক্যটা একটু দেখে নিও। উফসি এবং হাইব্রিড, অর্থাৎ দেশি জাতের সাথে উন্নত জাতের একবার ক্রস করাইলে সেটা হবে হাইব্রিড, আর একাধিকবার ক্রস করাইলে উফসি। কোনটা হাইব্রিড কোনটা উফসি এগুলো একটু দেখবা। তারপরে এই ওদের থেকে আরো পরীক্ষা আসতে পারে কোনটি, মানে বালাম, তারপরে নিজাম, তারপরে মুক্তা, মালা, কাঞ্চন, এরকম বিভিন্ন হাসি, এরকম বিভিন্ন জাত আসবে। হ্যাঁ, কোনটি আমন ধান, কোনটি আউশ ধান, এরকম একটু এমসিকিউ গুলা বইয়ে যেগুলো আছে বিশেষ করে একটু দেখে দিবা। তারপরে এই ওদের থেকে কোনগুলা ছত্রাকজনিত রোগ, যেমন ব্লাস্ট, তারপরে ওই যে এগুলা, আর হলো কোনগুলো ব্যাকটেরিয়া জনিত, যেমন ব্যাকটেরিয়াল লিফ লিফ স্পট ছত্রাক, আর লিফ ব্লাইট ব্যাকটেরিয়া জনিত। তারপরে ভাইরাস জনিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউতে টুংরো, টুংরো ভাইরাস জনিত মনে রাখবা, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ধান মোটামুটি গেল। তারপরে আমরা পড়বো হলো যে আখ অথবা চিনি জাতীয় ফসল, চিনি, এটা থেকে একটা সেট আসবে, এটা থেকে একটা, এটা থেকে একটা। সেটটা কি? সেটা হলো যে চিনি জাতীয় ফসলের নাম লেখো, চিনি জাতীয় ফসলের নাম। আচ্ছা, গেল। তারপরে কি আসবে? তারপরে আসবে হলো আখ ফসল বা চিনি জাতীয় ফসলের বৈশিষ্ট্য, তুমি নিশ্চিত থাকো বৈশিষ্ট্য। তারপরে প্রশ্ন যে রেটুন ফসল, রেটুন ফসল কি এবং গুরুত্ব বা লাভজনক কেন? হ্যাঁ। তারপরে আরেকটা প্রশ্ন যে আখের লাল পচা রোগ, লাল পচা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার। নিশ্চিত থাকো এটা থেকে একটা প্রশ্ন আসবে। যদি প্রশ্ন একটু কঠিন করতে চাই তাহলে স্টকলেস পদ্ধতিতে, স্টকলেস অথবা এসটিপি পদ্ধতিতে আখের বীজ উৎপাদন। কনফার্ম থাকো যে এটা থেকে ইনশাল্লাহ একটা সেট আসবে। আমার কেন জানি মনে হচ্ছে এটা 1,00,000% এটাও দিয়ে দিই। কিছুটা মাঝখানে প্রশ্ন ঢুকাইতে পারে যে ডাল, ডালকে, আচ্ছা আরেকটা প্রশ্ন দিয়ে নেই তারপরে এগুলো বলবো। সেটা হলো তোমরা বইয়ের মধ্যে একটা প্রশ্ন দেখবা
যে 3 অথবা 4 নম্বর সাপ্লিমেন্টে আছে, সাপ্লিমেন্টে অথবা টেস্ট পেপারে যে বোর্ডে আসছে অনেকবার, অপর একটি আঁশজাতীয় ফসলের বৈশিষ্ট্য মানে আন্তঃপরিচর্যা লেখো, এরকম একটা প্রশ্ন আছে। এবং উদ্দীপকে উল্লেখিত দুটি আঁশজাতীয় ফসলের গুরুত্ব, এটা একটা প্রশ্ন আসতে পারে। দ্যাট মিনস এখানে বুঝাইছে হলো তুলার সংক্ষেপে আন্তঃপরিচর্যা, পরিচর্যা। এখানে তুলার সংক্ষেপে আন্তঃপরিচর্যা, আর এখানে আরেকটা প্রশ্ন হলো যে গুরুত্ব, অর্থাৎ তুলা এবং গুরুত্ব, তুলা এবং পাটের পাট, তুলার সংক্ষেপে আন্তঃপরিচর্যা, গুরুত্ব, তুলা এবং পাট। আরেকটা যেটা কাজ করা যেতে পারে অধ্যায় থেকে, সেটা হলো গত বছর পরীক্ষায় আসছে যে পাটের বিছা পোকা। এবছর দুইটা রোগ দেখতে পারো, রোগগুলা সেটা হলো যে পাটের কাণ্ড পচা, আর হলো কালো পট্টি, পট্টি অর্থাৎ ছোট অবস্থায় কাণ্ড পচে যাবে এবং ভেঙে যাবে। আর কালো পট্টি হলো বড় অবস্থায় আঁশ হয়ে যাওয়ার পরে ওটা হবে, আঁশটা শুকিয়ে যাবে, ফলনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু কাণ্ড থেকে গাছটা ভেঙে পড়ে যাবে না। হ্যাঁ, এটা একটু পার্থক্য মনে রাখবা, দুইটাই ছত্রাকের কারণে হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা একটু পরীক্ষা আসতে পারে খুব ভালো করে। আন্তঃপরিচর্যাতে ওই যে এই জায়গা থেকে এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, এমসিকিউ পঞ্চম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, যে কোনটি তুলার জন্য ক্ষতিকারক পোকা। যেমন আখের বোল ওয়ার্ম, আর এই তুলার বোল ওয়ার্ম আছে একটা, দেখবা যে ছোট বলটাকে ছিদ্র করে ফেলে, ক্যাটারপিলার টাইপের। তারপরে পরীক্ষা আসতে পারে যে কোন রোগে কোনটি কাণ্ড পচা রোগ, এরকম কার কারণ হয়ে থাকে। তুলার জাতের নাম আসতে পারে ঈশ্বরদী, বা এরকম ওই যে আখের যে ঈশ্বরদী জাতের নাম আসতে পারে, তুলারও আসতে পারে সিবি, এগুলো দেখবা। তো আশা করছি জিনিং, বাহ, এই প্রশ্ন তো মিস করলাম কেমনে, যে জিনিং কাকে বলে, মানে যেখানে ইচ্ছা সেখানে দিবে, হয় এমসিকিউতে দিবে অথবা ক মার্কের জন্য দিবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ ওই যে তুলার বীজ থেকে আঁশকে আলাদা করাটাকে বলা হয় জিনিং। আমরা আশা করছি এই পর্যন্ত পারবো। এরপরে কিছু র্যান্ডম প্রশ্ন একটু বলি, তোমরা সিকিউ এই করতে গেলে দেখবা যে অঙ্গজ প্রজনন, মানে ওই যে কলম দেওয়ার ব্যাপারটা, প্রজনন থেকে একটা প্রশ্ন আসছে, একটু দেখে নিবা। সিকিউতে যেটা সেটাই পড়বে, বাইরে দরকার নাই। আর একটা হলো ওই যে বড়ই গাছে, বড়ই বা কুল গাছে প্রুনিং করা, প্রুনিং কেন করা হয়, গুরুত্ব, এটা দেখবা। আর একটা হলো ডালকে, ডাল গরিবের মাংস বলা হয় কেন, হয় কেন। যাই হোক, আশা করছি এর ভিতরে কমন চলে আসবে ইনশাল্লাহ। তাহলে তোমরা ভালো থেকো, স্টে উইথ আস সেকেন্ড পেপারের জন্য। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ।